নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো দিনের একটা রেসিপি। এই রেসিপিটা মা, ঠাকুমা, দিদিমার হাতে আমরা খেয়েছি আর আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটার নামই তো আপনাদেরকে বলিনি, রেসিপিটা হলো ডালগোপ্পা। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই ডালগোপ্পা আপনাদেরকে দেখিয়ে দিই। ডালগোপ্পা করতে আমি প্রথমে নেব এখানে ছোলার ডাল। এখানে 250 গ্রাম ছোলার ডাল প্রেশার কুকারে নিয়ে নিলাম। এটা 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এতে পরিমাণ মতো জল দিলাম 1 চামচ নুন। এবার প্রেশার কুকারের ঢাকাটা আটকে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। 4-5টা সিটি পড়লে আমি এটা নামিয়ে নেব। ডালগোপ্পা করতে লাগে আটা। আমি এখানে আটাটা মেখে নিয়েছি। আটা মাখাটা আর আপনাদেরকে দেখালাম না, তাতে ভিডিওটা বড় হয়ে যাবে। যেরকম রুটির আটা মাখা হয় সেইভাবেই মেখে নিয়েছি। আপনারা চাইলে একটু নুন দিয়ে মাখতে পারেন, তবে আমি কিন্তু এতে নুন দিইনি। আর রুটির মতো করেই কিন্তু লেচিটা করতে হবে। ভুলেও কিন্তু এটা ময়দা দিয়ে করতে যাবেন না, কারণ এটা আটা দিয়েই কিন্তু ভালো লাগে। ময়দা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন লেচিগুলো সব করা হয়ে গেছে। আর নিয়েছি আমি এখানে নারকেল। আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এই নারকেলগুলোকে আমি এর ভেতরে পুর ভরবো। দেখুন এক একটা লেচি আমি এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি মতো করে নিয়েছি। তারপর এর মধ্যে পুরটা দিয়ে দেবো। পুরটা একটু বেশি পরিমাণে দেবেন। আপনারা চাইলে নারকেলটা একটু কড়ায় নেড়ে নিতে পারেন, সামান্য একটু চিনি দিয়েও নাড়তে পারেন বা চিনি নাও দিতে পারেন, তবে আমি কাঁচা নারকেল দিয়েই করেছি। দেখুন একটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার ভালো করে এটা চেপে রেখে দিতে হবে। এবার আর একটা লেচি আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি মতো করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। আবারও বলছি, পুরটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, তাতে খেতে ভালো লাগবে। এইবার মুখটা বন্ধ করে আবার হাত দিয়ে এটাকে চেপে দেব। যেরকম চাপাটি করে সেইভাবে কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। দেখুন এইভাবে চেপে নিতে হবে। এইভাবে আমি সব লেচিগুলোতে পুর ভরে নেব। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি 2-3 চামচ মতো সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেলেই করবেন, তাতে খেতে ভালো লাগবে। তেলটা গরম হলে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা জিরেটা যেই ভাজা হয়ে যাবে তখন আমি এতে 1 চামচ মতো আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে সামান্য একটু জল দিলাম, তাতে মশলাগুলো তলায় লেগে যাবে না। এইবার এতে দিলাম 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ নুন। আমরা ডাল সিদ্ধর সময় কিন্তু 1 চামচ নুন দিয়েছিলাম, আর এখানে মশলা কষানোর সময় 1 চামচ নুন দিলাম। এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে ডালটা দিয়ে দেব। আপনারা চাইলে এই ডালগোপ্পা কিন্তু মটর ডাল, মুগ ডাল, যে কোনো ডাল দিয়ে করতে পারেন, তবে মুসুর ডালটা দেবেন না, কারণ এই রেসিপিটা পুরোটাই তো নিরামিষ, তাই মুসুর ডালটাকে অ্যাভয়েড করবেন। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর একটু জল দেবো, কারণ লেচিগুলো দিয়ে কিন্তু ফোটাতে হবে, আর লেচিগুলো দিয়ে ফোটানোর পরে কিন্তু ডালটা ঘন হয়ে যাবে। তাই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম। আর সামান্য একটু নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম, তাতে মুখে পড়লে খেতে ভালো লাগবে। দিলাম 2 চামচ চিনি, যেহেতু ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আর এই ডালগোপ্পা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দেখুন এবার কড়াইটা ঢেকে দিলাম। মিনিট 5-এর জন্য গ্যাসের ফ্লেম হাই করে 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে আরেকটু নুন দিলে খেতে ভালো লাগবে, তাই 1/2 চামচ মতো নুন আবার দিলাম। এরপর নারকেলের পুর ভরা লেচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে, আর কিন্তু আমি কড়াইটা ঢাকবো না। যে কোনো নিরামিষের দিনে বা উপোসের দিনে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। তাছাড়াও যে কোনো দিনে সন্ধেবেলার জলখাবারে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। ঠাকুমা দিদিমাদের হাতে খেয়েছি এই রেসিপিটা, আবার মায়ের হাতেও খেয়েছি, আর মায়ের কাছ থেকে আমিও শিখে নিয়েছি, কারণ পুরনো দিনের এইসব রেসিপিগুলো যদি আমরা ধরে না রাখি তাহলে তো হারিয়েই যাবে। ডালগোপ্পা রেডি। সামান্য একটু ঘি দিয়ে কড়াইটা ঢেকে দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো মিনিট 5-এর জন্য। 5 মিনিট পর
আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার হলেও এটা করে নিন, আপনাদেরও খেতে ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।